প্রত্যেকটা কথা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। লিপিবদ্ধ করা হচ্ছে কি হচ্ছে না? দুনিয়ার যে কোনো কাজ হিংসাবশত হয়ে আনন্দিত হয়ে করা আমাদের জন্য বৈধ আছে? যেই কাজ একদম আমার নৈতিকতা হীন হয়ে যাচ্ছে, প্রত্যেকটা শব্দের জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে নিজের জীবনটাকে গঠন করার তৌফিক দান করুন। এখন এটা হয়তোবা বিষয়বস্তুর সাথে সমসাময়িক অনেক কিছু মিলে গেছে, আবার কেউ মনে করেন না আজকে এটা মানে চিন্তা করে বিষয়টা নিয়ে আসছে। এই বিষয়টা আলোচনা চলতেছে। এই বিষয়টা কি আলোচনা চলতেছে? জবান আমরা কত নিকৃষ্ট হয়ে যাই। একজন মানুষ একটা বস্তু না, তাকে তারপর আপনি ওই ট্যাগ দিচ্ছেন, এটার জন্য হতে পারে আপনার জাহান্নাম চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন এরকম মানুষকে লকব দিয়ে ডাকবে, ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। এগুলো বলার পরে যদি তওবা না করো, যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, এবার তওবা করো। যদি তওবা না করো, ফাউলাইকা হুমুল যালিমুন, তারা হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জালিম। বলেন নাউযুবিল্লাহ। এবার বলুন, দুনিয়ার মধ্যে কেউ যদি আপনাকে আমাকে জালিম বলে, আমাদের কি ভালো লাগে? জোরে বলেন, আমাদের তো ভালো লাগে না। তাহলে আল্লাহ বলেন যদি তুমি তওবা না করো তাহলে তুমি জালিম। এবার বলেন আমি আপনি যে মানুষের নাম বিকৃত করছি, মানুষকে এমন ডাকে আহ্বান করছি, এমন নামে রাখছি যেই নাম তার সাথে যায় না, যেই নামের সাথে তার সম্পর্ক নাই, তাহলে ওই নামে যে আপনি রাখছেন ওই মানুষের নাম বিকৃত করছেন। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আপনি জালিম হিসেবে সাব্যস্ত হচ্ছে কিনা? হচ্ছে কিনা? আল্লাহ আমাদেরকে জবানকে হেফাজত, অন্যের নাম বিকৃত করা, অন্যকে বিভিন্ন ট্যাগ দিয়ে ডাকা, এই ধরনের মন মানসিকতা থেকে, এই ধরনের গুনাহ থেকে, পাপ থেকে হেফাজত করুন। আরো জোরে বলেন না আমিন। এগুলো বলার উদ্দেশ্য হলো যাতে করে আমরা আমল করতে পারি, এই ধরনের গুনাহ থেকে যাতে করে আমরা দূরে সরে থাকতে পারি। দুনিয়া একদিকে যাবে। আজকে এখানে যেহেতু কোরআন থেকে সরাসরি শোনানো হয়েছে, সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত থেকে শোনানো হয়েছে, এই জন্য আমরা এই আয়াতের উপর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা জবানের মধ্যে দিয়ে বেশি মিথ্যা কথা বলি, অধিক হার মিথ্যা কথা। একটা মিথ্যা কথা ইবনে মাজাহ